হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। ওই লোকটার কেকের ভিডিও দেখে আমারও মনে হলো যে কেকের একটা ভিডিও দেওয়া প্রয়োজন। যেহেতু পারি তাই ভিডিওটা করে দিলাম। দেখো কত সুন্দর একটা স্পঞ্জি আর নরম একটা কেক হয়েছে। কেকটা কেটেও তোমাদের মাঝখান থেকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর আমার কেকটা হয়েছে। এটা কিন্তু ফ্লাপি ছিল। চলো রেসিপি শেয়ার করা যাক। 1 কাপ আটা, যদি ময়দা থাকে তাহলে ময়দা, এই যে 1 টিস্পুন বেকিং সোডা অথবা বেকিং পাউডার আর 1 টিস্পুন কর্নফ্লাওয়ার। এখন ব্যাটারের যে মোল্ড আছে কেকের, ওই মোল্ডে 1 চামচ তেল দিয়ে ব্রাশ করে নিব। 4টা ডিমের কুসুম আলাদা করে নিব এবং এগ হোয়াইটটাও আলাদা করে নিব, কারণ এই এগ হোয়াইটটাই আমাদেরকে বিট করতে হবে। 1 কাপ চিনি নিয়ে আমাদের ডিমের সাথে মিশিয়ে মিশিয়ে বিট করে নিতে হবে। আপনারা কিন্তু অল্প অল্প করে মিশিয়ে মিশিয়ে বিট করবেন, না হলে দেখা যাবে এই ফোমটা ভালো হবে না। আর এই ফোমের উপরই নির্ভর করে কেকটা কেমন হবে। 15 সেকেন্ডের মতো বিট করে তারপর প্রথম চিনি দিবেন, তারপরে আবারও 30 সেকেন্ড, তারপর আবার 15 সেকেন্ড। যত আস্তে আস্তে এবং ধীরে ধীরে আপনারা মেশাবেন কেকটা তত সুন্দর হবে। এই দেখুন আমি আবারও বিট করে নিচ্ছি চিনি দিয়ে দিয়ে, কত সুন্দর করে আস্তে আস্তে বিট করে নিচ্ছি। শেষ পর্যায়ে চিনি দেওয়া হয়ে গেলে 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স এবং 4টি ডিমের কুসুম একসাথে মিশিয়ে 30 সেকেন্ডের মতো বিট করে নিব। আমাদের কেকের যে মূল বিষয়টা, এটাই কিন্তু বিটের উপরই নির্ভর করে। এই দেখুন আমাদের বিট করাটা হয়ে গেছে। এখন শুকনো উপকরণগুলো 3 বারে আস্তে আস্তে মিলিয়ে নিব। দেখুন আমি কোনো ধরনের কোনো তেল ব্যবহার করছি না, এটা কিন্তু সত্যি ভিডিও। কোনো ক্ষেত্রে কোনো ধরনের কোনো তেল আমি ব্যবহার করছি না। এতে আপনাদের মনে কোনো সংশয় থাকতে পারে, কিন্তু আসলে একবার চেষ্টা করে দেখবেন, তাহলেই বুঝবেন যে আসলে কেক তৈরি করতে অত বেশি তেল লাগে না। 3 বারে আমি আস্তে আস্তে হালকা হাতে উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু শুধুমাত্র ড্রাই উপকরণ, আটা, বেকিং পাউডার আর কর্নফ্লাওয়ার। দেখুন বাটিটা ঘুরিয়ে ঘুরিয়ে এবং হাতের স্প্যাচুলাটা এবং মিক্সারটা ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে মিশিয়ে নেবেন। আমার মেশানো কিন্তু প্রায় হয়ে গেছে। এটা কিন্তু একটা লং ভিডিও, যাদের মনে হচ্ছে যে হাতের সময় নেই তাদের জন্য কিন্তু এই ভিডিওটা না। আস্তে আস্তে হালকা হাতে এই জিনিসটা মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু আমরা যে ডিমের ফোম তৈরি করেছিলাম সেটা উবে যাওয়ার অথবা নাই হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই যত আস্তে আপনারা পারেন তত আস্তে করবেন, যেন ডিমের ফোমটা এটা টের না পায় যে আপনি তার মাঝে কিছু মিশাচ্ছেন। আমাদের মেশানো অলরেডি হয়ে গেছে। এখন আমরা পরের স্টেপে চলে যাচ্ছি। তেল ব্রাশ করা মোল্ডটা নিয়ে ওই মোল্ডের উপরে আমরা এই মিক্সটা ঢেলে দিচ্ছি। এটা কয়েকবার ঝাঁকিয়ে নিতে হবে। আর প্রিহিট করা 5 মিনিট করে রাখা একটি কড়াইতে এটি দিয়ে 30 মিনিটের জন্য আমাদেরকে ভুলে যেতে হবে আমরা কি দিয়েছি। 30 মিনিট পর আমি এসেছি। দেখুন একটা শলা দিয়ে আমি চেক করে নিচ্ছি কেকটা হয়েছে কিনা। দেখুন আমার হাতে কিন্তু কিছুই লেগেনি, তার মানে কেকটা পারফেক্টলিভাবে হয়ে গেছে। এখন খুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে কেকটা হয়ে গেছে এবং কেটে নিচ্ছি আমি। কেকটা কাটা কিন্তু প্রায় শেষ। আমি এই একটা কেক 4টা প্ল্যাটারে ভাগ করেছি। এখন সুগার সিরাপটা তৈরি করার পালা। সুগার সিরাপটা কিন্তু কিছুই না, শুধু 1 চামচ চিনি 1 কাপ পানির মধ্যে মিশিয়ে নিতে হবে। আমি এখানে হুইপড ক্রিম ইউজ করছি। এই হুইপড ক্রিমটা হলো ইনস্টা হুইপ, আপনারা এটা দিয়েও ইউজ করতে পারেন। এটা নর্মাল টেম্পারেচারে লাগবে না, ঠান্ডা কিন্তু লিকুইড থাকবে, সেরকম অবস্থায় 1 কাপ নিয়ে বিট করে দিতে হবে। এই বিটটা কিন্তু আপনাদের উপর নির্ভর করছে। আপনারা যখন দেখবেন স্প্যাচুলা থেকে আর এই ফোমটা পড়ছে না, তখনই বুঝতে হবে যে বিট করা হয়ে গেছে। এই দেখুন আমার পড়ছে না, তার মানে বিট করা হয়ে গেছে। এখন আমরা চলে আসি কেকটাকে কোট করতে। বোর্ডে সামান্য একটু ক্রিম নিয়ে আমরা কেকটা দিয়ে হালকা সুগার সিরাপ এটার মধ্যে দিতে হবে। সুগার সিরাপটা দিলে কেকটা নরম থাকে এবং ক্রিমটাও খুব ভালো করে বসে। দেখুন আমি চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে এটাতে ক্রিম লাগিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে ক্রিমটা লাগিয়ে আমি এটাকে 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব। আবার সুগার সিরাপ দিচ্ছি এবং আবারও ওই হুইপড ক্রিমটা দিয়ে ভালো করে কোট করে নিচ্ছি।
এই কোট করে কিন্তু 30 মিনিট ফ্রিজে রাখতেই হবে, এটা বাধ্যতামূলক। কারণ এই ক্রিমটা বসলেই আমরা পরবর্তী স্টেপে যেতে পারবো। এখন আমি ওই হুইপড ক্রিমের মধ্যে একটু ফুড কালার মিশিয়ে নিচ্ছি। আমি হলুদ কালারের গোলাপ পছন্দ করি এবং ভাবছি আজকে হলুদ কালারের একটি গোলাপি তৈরি করব। এই জন্য হুইপ ক্রিমের মধ্যে একটা হলুদ ফুড কালার আমি মিশিয়ে নিচ্ছি। এখন পুরো কেকটাকে উপর থেকে বার্নিশ এবং কোট করার পালা। আগে ছিল হালকা কোট এবং এটা হলো ফিনিশিং দিয়ে আমি চারপাশে কি সুন্দর ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি। এরপর স্প্যাচুলাটা নিয়ে আমি ভালো করে চারপাশ থেকে টেনে টেনে নিব এবং এতেই আমাদের কোট করা হয়ে যাবে। এগুলো হলো দেখা কাজ, তোমরা একবার দেখলেই ভালো করে এটি রপ্ত করে নিতে পারবে। আমার কোট করা কিন্তু প্রায় হয়ে গেছে। এখন গোলাপ করে তৈরি করে দিচ্ছি তোমাদের দেখানোর জন্য। আমি একটা গোলাপ হাতে নিজে বানিয়ে নিচ্ছি। দেখো, ঘুরিয়ে ঘুরিয়ে এরকমভাবে আমাদের গোলাপটা তৈরি করে নিতে হবে। এরপর একটা কেচি দিয়ে গোলাপটাকে কেটে কেকের উপরে হালকা একটু ক্রিম বসিয়ে সেখানে আবার দিয়ে দিতে হবে। হয়ে গেছে আমাদের কেক তৈরি করা বন্ধুরা।